হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। তো চলে এসেছি তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে, আর আমার এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে রান্নাঘরে। গোপুসোনার দিকে আজকে আর যাইনি, দেখলাম শাশুড়িমা গোপুসোনাকে তুলে দিয়েছে। তো এসে আগে এইদিকে আলু কেটে নিয়েছি আর বিনস কেটে নিয়েছি, আর এইদিকে কিন্তু বাবানের সুজিটা আমার হয়ে গেছে। তো ফার্স্টে আলুটা একটু ভেজে নিলাম, তারপরে কিন্তু বিনসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে দেখো দুধটাও কিন্তু জালে বসিয়েছি। তো আজকে সকালে খুব সিমসাম খাবার, অনেক দিন ধরে বিনসগুলো ঘরে ছিল। এবার বিনস না অনেক দিন ধরে ঘরে থাকলে পাকা পাকা মতো হয়ে যায়, মানে হলুদ হয়ে যায়, আর না ঠিক ভালো লাগে না খেতে। সেই কারণে অনেকগুলো বিনস ছিল, তাই হলো আজকে আলু বিনস দিয়ে ভাজা করি। আর এদিকে দেখো বাসনগুলো সুন্দর করে তুলে নিচ্ছিলাম। আজকের ভিডিওতে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, আজকে আমার একটা লাইফ জার্নি তোমাদের সাথে শেয়ার করব। আমি নতুনভাবে কী করে মানে পেছন থেকে সামনে এগিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো প্রথম থেকেই বলি, আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা আজ থেকে 3 বছর আগেকার। তো 3 বছর বলবো না, 2.5 বছর। তো সেই ইউটিউব চ্যানেলটা মানে ফার্স্ট টাইম অনেক অনেক ভিডিও ছাড়তাম, কিন্তু যখন আমি মানে তখন না অতটা এইটা ছিল না যে লং ভিডিও ছাড়তে হবে বা শর্ট ভিডিও, অতটা বুঝতাম না। জাস্ট ভিডিও ছাড়ার মতো ছিল, তো সেইটুকুই ছাড়তাম। তো বেশ অনেকটাই রিচ করে গেছিলো, প্রায় 1-1.5 মাসের মধ্যে 256+ হয়ে গেছিলো সাবস্ক্রাইবার। তাছাড়াও তখন শর্ট ভিডিও দিতাম, আর এমনি শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি আসে। তো যাই হোক, তারপরে আমি কিছুদিনের মধ্যে কনসিভ করি, আর আমি প্রেগনেন্ট হই। তো তখনকার জার্নিতে না আমি আর ভিডিওটা করিনি, কারণ আমার হাজব্যান্ড অ্যালাউ করছিল না, বলছে তুমি ভিডিও করবা না। তো সেই কারণে আমি কোনো ভিডিও করিনি, বাট ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম যে যখন বেবি হবে 6 মাস পর আমি সব কিছু মানে সবার সাথে শেয়ার করবো। সেই ফটোগুলো ছিল বা ভিডিও ছিল, কিন্তু তার কিছুদিন পর আমার ফোনটা না ভেঙে যায়। কোনো না কোনো কারণে আমার ফোনটা ভেঙে যায়, তো সেই কারণে আমি আরও কিছু ছাড়তে পারিনি। আরও অনেক অনেক ভিডিও ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেগুলো আমি করতে পারিনি। তো যাই হোক, তারও কিছুদিন পর আমি আবার ভিডিও শুরু করি। তো আমার হাজব্যান্ডের ফোন দিয়ে ছাড়তাম ছোটো ছোটো শর্ট ভিডিও, কিন্তু তখন আমি এটাও জানতাম না যে শর্ট ভিডিওতে ওয়াচ টাইম ওঠে না। আমি শর্ট ভিডিও ছাড়তাম, বেশ ভালোই ভিউজ হতো, 5K 6K 10Kও অনেক ভিউজ হতো, কিন্তু সেগুলোতে যে ওয়াচ টাইম ওঠে না এটা আমি জানতাম না। অতটা নলেজ তখন ছিল না যতটা এখন আছে আর কি, যতটা এখন জানি আর কি। তো সেই কারণে তার মধ্যে আমি একটা অন্য মানে ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়েছিলাম, মানে ওই যে টিয়া আছে, টিয়া অফিসিয়াল যে চ্যানেলটা, ওদের একটা ভিডিও আমি ছেড়ে দিয়েছিলাম। সেটা প্রায় আমার 69K ভিউজ এসেছিলো, বাট ওটার ভিউজ কন্টেন্টের জন্য আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয়। আর যেহেতু স্ট্রাইক পড়ে গেছিলো, সেই কারণে কিন্তু আমাকে চ্যানেলটা রিমুভ করে দিতেই হয়েছিল, কারণ স্ট্রাইক তুলতে গেলে না অনেকটা সমস্যার ব্যাপার, অনেকটা প্রবলেম হয়, সেই কারণে আর কি। তো সেই কারণে আমি আমার চ্যানেলটাকে অনেক কষ্ট করে গড়ে ওঠা চ্যানেলটাকে আমি নষ্ট করে ফেলি এইভাবেই। তার মধ্যে কি আমি অনেক অনেক লং ভিডিও কিন্তু ছেড়েছিলাম, বাট শর্টের তুলনায় লংটা খুবই কম ছিল। তো যাই হোক, কিন্তু আমি অনেক ভিডিও ছেড়েছিলাম, কিন্তু এইভাবে যে আমার স্বপ্নটা একদম জলে চলে যাবে বা আমার এই কষ্টটা জলে চলে যাবে সেটা আমি কখনো আশা করিনি। তো যাই হোক, তারপর আমি 2-3 দিন অপেক্ষা করি, নিজেকে ঠিক করি, তারপরে কিন্তু আমি আবার এই চ্যানেলটা খুলেছি। আর এই চ্যানেলটা খোলার পেছনে কিন্তু অনেক অনেক কারণ আছে, সেগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো না, আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তো যারা আমার ভিডিও মানে প্রত্যেক দিন দেখো, তারা তো জানো আমি অনেক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করেছি, আরও কিছু কথা মানে চাইলেও শেয়ার করা যায় না, এমন একটা পরিস্থিতি সে দাঁড়ায়। তো যাই হোক, যদি পারি কখনো সম্ভব হয় নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসা দাও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে, তোমরা সকলে আমার এইভাবেই পাশে থাকো, যাতে আমি এই চ্যানেলটা নিয়ে আরও এগিয়ে যেতে পারি, আরও সামনের দিকে এগোতে পারি। আর আমারও কিছু কিছু ইচ্ছা খুবই আছে, যারা না বলে এই ভিডিও করে কী হবে, এসব করে কী হবে। আসলে আমি ভিডিও করি কিছুর জন্য না, আমার ভিডিও করতে ভালো লাগে, আমার ছাড়তে ভালো লাগে ভিডিওগুলো, আমার ভিডিও সবাই দেখে, এটা আমার ভালো লাগে। আমি কিছু অ্যাচিভমেন্ট করার জন্য যে ভিডিও ছাড়ছি সেরকমটা না। আমি অনেকে ভাবে কি যে ভিডিও ছাড়লে মানে টাকা ইনকামের জন্য, কিন্তু সেটা কোনো ব্যাপার না। ভিডিওটা যার যার নিজস্ব ভালো লাগা, অনুভূতি এইসব থাকে, অনেক কথা শেয়ার করার থাকে।
এমনও আছে কিছু কিছু মানুষ যারা নিজেদের কথা কিন্তু সবসময় কাউকে শেয়ার করতে পারে না, কিন্তু ফোনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা তুলে ধরে। তো আমারটাও সেরকমই বলতে পারো। তো এই ছিল, আমি কিন্তু অনেক দিনের একটা জার্নি জাস্ট 4-5 মিনিটের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি একটু যারা আমার আগের চ্যানেলটা ভিডিওতে দেখতে তারা তো জানো, অনেকেই আছে যারা আমার আগের চ্যানেলে ভিডিও দেখতে এই চ্যানেলেও ভিডিও দেখো। তো আমি তো আগের চ্যানেলে বলেইছিলাম, এখন আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 1000, প্রায় 1200 সাবস্ক্রাইবার প্লাস আছে। তো আমার এই চ্যানেলটা এখন বর্তমান সাবস্ক্রাইবার প্রায় 300-র কাছাকাছি। তো অনেকটা ডিফারেন্স। আমি চাইছি যে 1 বছরের মধ্যে যাতে আমার চ্যানেলটা 100K সাবস্ক্রাইবার, আমি মনিটাইজেশন তাড়াতাড়ি করতে চাইছি। আমি চাচ্ছি যে সবাই চাই আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। আমারও অনেক ছোটো স্বপ্ন আছে। আসলে যেসব বউরা বা মেয়েরা মধ্যবিত্ত পরিবার থেকে হয় তাদের না ছোট্ট অনেক স্বপ্ন থাকে, যেগুলো তারা না সবসময় সঠিকভাবে মানে পুড়িয়ে উঠতে পারে না, সেই কারণে আর কি। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও। যারা আমাকে ভালোবাসা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, ভিডিও ভালো লাগলেই কিন্তু করো, আমি কাউকে জোর করছি না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই ছিল, আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, করতে অনেক কাজ শেয়ার করে ফেললাম। দেখো ওইদিকে কিন্তু রান্না বান্না করে এসেছি, নিজের ঘরটাও কিন্তু অনেক রকমভাবে ক্লিন করে নিয়েছি। তো তারপর বাসন টাসন মেজে নিয়েছিলাম। আসলে এইসব কথা না মানে ছোট্টখাটোর মধ্যে হয় না, যদি বলতে চাই অনেকটা লং হয়ে যায়, অনেক লং ভিডিও হয়ে যায়। কিন্তু আমি না খুব চেষ্টা করি 8 থেকে 10 মিনিটের ভিডিও দেওয়ার। তাতে যদি কিছু ভিডিও কম হয় আমার অসুবিধা নেই, কিন্তু আমি চেষ্টা করি একটু শর্টের মধ্যে দেওয়ার। কারণ মানে মানুষ না ওই 10-12 সেকেন্ড, সেকেন্ড না, মিনিট, 15 মিনিট 20 মিনিটের ভিডিও খুব কমই দেখে, কেটে দেখে। তাই আমি চাই যে যেটুকুই দেখুক একদম প্রপার দেখে, এটাই আমার চাওয়া। তো দেখো এদিকের কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছিলাম, এসে বাসনগুলো কিন্তু মেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু এদিকে গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে নিয়েছিলাম। তো অনেক দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করো, আমি জানি তাদের নামগুলো তো তাদের কিছু মানুষের নাম আজকে আমি নেব, যেমন ধরো লিপিকা রয়, তারপর মাই সুইট রনি। এই দিদিভাইটা প্রায় আমাদের ভিডিওতে কমেন্ট করে, পুরো ভিডিওটা দেখে, কমেন্টে বলে। তো তাদেরকে জানি আমি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। অনেকে আছে যারা আমার পুরো ভিডিও দেখে বা কমেন্ট করে, কিন্তু সবার নাম আমি এখন নিতে পারছি না। তো প্লিজ সবাই আমাকে একটু ক্ষমা করে দিও। নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা যারা আমার চ্যানেলে কমেন্ট করে, আমার ভিডিওতে কমেন্ট করে, আমি প্রত্যেকজনের নাম নেব। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আমি আর সবার নাম নিচ্ছি না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তোমাদের, কিন্তু তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আগেও বলেছি এখনও বলছি। আর যে সকল বন্ধুরা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। টাটা।